ভালো লাগে না। আমার এই জীবনে এত অভাব অনটন কেন? ওরে টিং টিং মারি, আজ আমি তোর জন্য খাবার কিনে নিয়ে আসতে পারলাম না। তোকে আজ অনাহারে দিন কাটাতে হবে। কিছু না, তুমি কাটলে যে আমার কিচ্ছু ভালো লাগে না। ওমা, আমার অনেক বন্ধুরা বলেছে এবারে রাজি গোল তাদের মা বাবাকে সাহায্য করেছে। চলো না, আমরা রাজি গোলের কাছে গিয়ে কিছু খাবার চাই। চলো না মা। ঠিক বলেছিস টিং টিং, আমিও শুনেছি রাজা ইগল নাকি সবাইকে সাহায্য করে। চল চল, আমরা বরং রাজা ইগলের কাছে যাই, দেখি কিছু সাহায্য পাই কিনা। এই বলে টনি আর টিং টিং তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মন্ত্রী কবুতর, আজ কতগুলো জমি দখল করে নিয়েছো? কার কি সম্পদ কেড়ে নিয়েছো? আমি আপনার মন্ত্রী, অন্যের জমি দখল, অন্যের সম্পদ কেড়ে নেওয়াতে আমার দক্ষতার জুড়ি নেই। রাজামশাই, এই দেখুন দেখুন, আজ কতজন পাখির জমি দলিল নিয়েছে তার লিস্ট দেখুন। রাজামশাই, রাজামশাই, আমি টনি, খুব গরিব পাখি। আমার ছানা টিং টিংকে নিয়ে অনাহারে আছি। আমাদের একটু খাবার দিয়ে সাহায্য করুন রাজামশাই। সাহায্য তো আমি সবাইকেই করতে চাই, কিন্তু আমার সাহায্য করার যে নিয়ম রয়েছে রে টুনি, শোন, তোকে আমি অনেক খাবার দিব, কিন্তু তার বিনিময়ে তোর ঘরবাড়ি জমি জমা সব আমার কাছে গচ্ছিত রাখতে হবে। আর তোকে এবং তোর মেয়েকে এই রাজদরবারে 2 দিন বিনা বেতনে কাজ করতে হবে। একটু খাবারের জন্য এত কিছু করতে হবে রাজামশাই? আমার যে জমি নেই, ঘর আছে সেটাও ভাঙা, কি করছি তো রাখবো? দেহে জোর নেই, কাজ করার শক্তিও নেই। কিছুই যখন নেই, তাহলে রাজদরবারে এসেছিস কেন? হ্যাঁ, তোদের কোনো সাহায্য রাজামশাই করতে পারবে না। রাজামশাইকে কিছু দিলে তবেই কিছু পাবি। যা, এখন এখান থেকে চলে যা। রাজা ইগলের মন্ত্রী কবুতর টুনি আর তার মেয়েকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অসহায় টুনি তার মেয়েকে নিয়ে রাজদরবার থেকে চলে যায়। রাজামশাই তো আমাদের কোনো সাহায্য করলো না মা, এবার আমরা কি করবো? এবার নিজে চেষ্টা করবো টিং টিং, কারো সাহায্য নিয়ে নয়। বেঁচে থাকার লড়াই একাই লড়বো। এই দেখ টিং টিং, নিচে কত জ্বালানি কাঠ পড়ে আছে। চল, এগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেই, নিশ্চয়ই খাবার কেনার মতো কিছু টাকা পাবো। হ্যাঁ মা, তাই চলো করি। এই বলে টিং টিং আর টুনি জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে। টিং টিং যখন কাঠ সংগ্রহ করছিল, ঠিক তখনই টিং টিং একটা বাঁশি কুড়িয়ে পায়। মাই, মাই, দেখো, আমি একটা বাঁশি কুড়িয়ে পেয়েছি। এই বাঁশি দিয়ে আমি প্রতিদিন খেলবো। হায়রে, এই বাঁশি কুড়িয়ে না পেয়ে যদি কিছু টাকা কুড়িয়ে পেতি, তবুও 2 টুকরো রুটি কিনে খেতে পারতাম। তোর খেলার থেকে এখন আমাদের পেটের খাবার দেওয়াটাই জরুরি। টুনি যখনই এই কথা বলে, ঠিক তখনই টিং টিং সেই বাঁশিতে ফু দেয়, আর বাঁশি থেকে সুর বের হতেই টুনির সামনে কিছু টাকা আর রুটি প্রকট হয়। টুনি এসব দেখে ভীষণ অবাক হয়ে যায়। কি কাণ্ড! টিং টিং, তুই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আমি যা যা বললাম তাই আমাদের সামনে এসে হাজির হয়ে গেল। এটা কি জাদুই বাঁশি নাকি? মাই, মাই, আমি জাদুর বাঁশি কুড়িয়ে পেয়েছি তাহলে। কি মজা, কি মজা। দাঁড়া দাঁড়া, আমি একবার পরীক্ষা করে দেখি। দে তো, দে তো টিং টিং, আমাকে একবার বাঁশিটা দে। এই বাঁশি, এখানে সুন্দর একটা ফুলের বাগান করে দে তো। ওরে টিং টিং, এটা যে সত্যি জাদুই বাঁশি রে। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হায় হায় রে। মাই, আমি চাই অভাব থাকবে না পারলো। এই বাঁশি দিয়ে যখন চাইছে আমি আমাদের চাহিদা মেটাতে পারবো। হ্যাঁ রে মা, শুধু আমাদের চাহিদা নয়, আমাদের মতো যত অসহায় পাখি আছে সবার চাহিদা মেটাবো, সবার মাঝে সুখ বিলিয়ে দিব। চল চল, এই রুটি খেয়ে আমরা বনের মাঝে ঘুরে দেখি কার কি দরকার, আর এই টাকাগুলো এখানে রেখে দেই। যার দরকার হবে সে টাকাগুলো দেখতে পেলে নিয়ে যাবে। এই বলে 2 মা মেয়ে পেট ভরে রুটি খায়, আর টাকাগুলো সেখানে রেখে শুধু বাঁশি নিয়ে চলে যায়। হায় হায় রে, এই বুড়ির কপালে দুঃখের শেষ নেই। লাউ চাষ করেছি তা দিয়ে টাকা রোজগার করব বলে, কিন্তু কি পোড়া কপাল আমার, আমার লাউ গাছে লাউই ধরেনি। হায় হায় রে।
ও মিনুপুরি, কি হয়েছে তোমার? এভাবে হায় হায় করছো কেন? ওরে টুনি, তোকে আর কি বলবো দুঃখের কথা। আমার তো কোনো ছেলে পুলে নেই, নিজেকেই আয় রোজগার করে খেতে হয়। এই দেখ, কত কষ্ট করে লাউ চাষ করেছি, কিন্তু একটা লাউও ধরেনি। কি লাউ বিক্রি করব আর কি বা খাবো? মিনু পরিমা, তুমি চিন্তা করো না। এই দেখো, আমি এক্ষুনি তোমার লাউ গাছে লাউ ধরিয়ে দিব, তাও আবার রঙিন লাউ। সাধারণ লাউয়ের থেকে দ্বিগুণ বিক্রি হবে বাজারে। এই বলে টুনি বাঁশিতে ফু দেয়, আর সেই বাঁশির সুর বের না হতেই মিনুপুরীর লাউ গাছে রঙিন লাউ ধরে। ওরে টুনি, এ কি চমৎকার কাণ্ড ঘটিয়ে দিলি। তোর অনেক ভালো হোক রে টুনি, অনেক ভালো হোক। টুনির হাতে আজব বাঁশি, তা দিয়ে আবার জাদু দিয়ে পাখিদের সাহায্য করা যায়, এই কথা তো রাজামশাইয়ের কানে পৌঁছে দিতে হবে। মা, আমি নদীর জলে ডুবে গেলাম। মা, আমাকে বাঁচাও। মা, বাঁচাও মা। কুহু, তুই ভয় পাস না রে মা, তোর মা আছে তো, তোর কিচ্ছু হতে দিবে না তোকে। এই দেখ, আমি তোকে এক্ষুনি বাঁচিয়ে নিব। কেউ কি নেই আশেপাশে? কোনো পাখি কি নেই আমাকে সাহায্য করার জন্য? কাকুলি তার ছোট্ট মেয়ে কুহুকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেদিক দিয়ে টিং টিং আর টুনি উড়ে যেতে থাকে। দেখো দেখো, আমার বন্ধু কুহু নদীর জলে পড়ে গেছে। মা, ওকে বাঁচাতে হবে, আমার বন্ধুর ক্ষতি হয়ে যাবে যে। আয় বাঁশি, তাড়াতাড়ি কুহুকে নৌকার মধ্যে তুলে নে। এই বলে টুনি বাঁশিতে সুর তোলে, আর সঙ্গে সঙ্গে নদীর জলে একটা নৌকা সৃষ্টি হয়। কুহু নৌকাতে উঠে পড়ে, কাকুলিও নৌকার মধ্যে এসে বসে। ও কাকুলি দিদি, তোমার মেয়ে ঠিক আছে গো? টুনি, তোকে যে কি বলবো, আমি কি করে যে তোকে ধন্যবাদ দিব? আমার মেয়েটার প্রাণ বাঁচিয়ে দিলি রে। আর ধন্যবাদ দিতে হবে না কাকুলি দিদি, তুমি তাড়াতাড়ি নৌকায় করে বাড়ি ফিরে এসো, নিরাপদে ফিরে এসো। চল টিং টিং, এবার আমরা বাড়ি ফিরে যাই। এই বলে টিং টিং আর টুনি সেখান থেকে তাদের নিজেদের বাড়িতে ফিরে যায়। অন্যদের সাহায্য করার মাঝে অনেক আনন্দ। আজ মিনু চেচাকে সাহায্য করেছি, কাকুলি কাকিমা আমার বন্ধু কুহুকে সাহায্য করেছে। অনেক অনেক খুশি লাগছে মা। হ্যাঁ রে টিং টিং, আমারও খুশি লাগছে। এবারে বাঁশি দিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। আমাদের জন্য কিছু খাবার নিয়ে আয় রে টুনি। কি রাজামশাই, আপনি এখানে? কি মনে করেছিস রে টনি? এমন জাদুই বাঁশি পেয়ে পুরো বনে সেবা করে বেড়াবি, আর রাজামশাই জানতে পারবে না? এই বাঁশির কথা আমি রাজামশাইকে বলে দিয়েছি। রাজামশাই, আমার বাঁশি, আমার বাঁশি। এই বাঁশি দিয়ে তুই সবাইকে সাহায্য করিস, তাই না? তোর জন্য কোনো পাখি আমার কাছে আর সাহায্য চাইতে যাবে না, আর আমি সেই জমি বাড়িঘর দখল করে নিতেও পারবো না। তোর এই বাঁশি আমি ভেঙে ফেলবো। এই বলে রাজা ইগল বাঁশি ভেঙে ফেলে, আর সেই ভাঙা বাঁশি থেকে একটা ডাইনি বের হয়। দুষ্ট রাজা ইগল, তুই আমার থাকার জিনিস এই বাঁশিটা নষ্ট করে দিয়েছিস। আমি এই বাঁশিতে থাকতাম আর অসহায় এবং ভালো পাখিদের হাতে পড়তাম, যাতে তারা নিজেরা উপকৃত হয় আর অন্যের উপকার করে। আর তুই কিনা সেই বাঁশি ভেঙে ফেললি, এবার তোর ঘাড় বটকাবো আমি। না না, আমাকে কিছু করো না পেতনি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। টুনি, বল না ডাইনিকে আমাকে ক্ষমা করে দিতে। ডাইনি, রাজা ইগলকে ক্ষমা করে দাও। রাজা ইগল তো তার ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি বনের সব পাখিদেরকে সাহায্য করব, যার যেটা দরকার তাকে সেটাই দিব, কাউকে আমার রাজদরবার থেকে ফিরাবো না। ঠিক আছে, তোর এই কথা আমি মেনে নিলাম। কোনো পাখিকে আর কষ্ট দিবি না, সবাইকে সাহায্য করবি। আমি চললাম তবে। এই বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। টুনি, আমাকে ক্ষমা করে দে, তোকে সাহায্য না করে আমি বড্ড অন্যায় করেছি। আজ তোর কথাতেই ডাইনি আমাকে ছেড়ে দিয়েছে। মন্ত্রী কবুতর, চল, আমি যত সম্পদ আয় করেছি সব আজ বনের পাখিদের মাঝে বিলিয়ে দিব। এই বলে রাজা ইগল আর মন্ত্রী কবুতর সেখান থেকে চলে যায়। তারপর সবার মাঝে তার সম্পদ ভাগ করে দিতে থাকে।